আমার জামাইয়ের ভাগ্যটা অনেক ভালো, না হলে কি আর আমার মতো একটা লক্ষ্মী বউ পায়। এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে তার নাকি ক্ষুধা লাগছে। মাঝরাতে সে আমার কাছে এসে আবদার করতেছে তার নাকি কিছু একটা বানিয়ে খাওয়াতে হবে। রাত 1টা বাজে এই ধরনের আবদার করলে কেমন লাগে বলেন তো? কি আর করার, জামাই আবদার করেছে। শেফা শেফা খুব খিদা লাগছে, তা আমি কি করব? তো কিছু বানায় খাও না। কি খাবো এখন এই ঠান্ডার মধ্যে উঠতেই পারবো ওঠো। না, বাইরে অনেক ঠান্ডা। ওঠো ওঠো ওঠো, কিছু একটা বানায় খাও। গাইস আজকে আসছি হচ্ছে আমি গাজীপুরে, আর এখানে এত ঠান্ডা, ফ্লোরে পা দেওয়া যাচ্ছে না, প্রচুর ঠান্ডা। এসে আমি কম্বলের মধ্যে প্যাকেট হয়ে আছি। আর যাও কিছু একটা বানায় খাও, তোমার চটজল যে আইডিয়া আসে। কি খাবা? যেটা মন চায়, যেটা বানাবো সেটাই খাবো। আমি এখন কম্বলের নিচে ঘুমাবো। এই শীতের মধ্যে মাঝরাতে কম্বল জড়িয়ে আমি শুয়ে শুয়ে ফোন দেখতেছিলাম। এর মধ্যে জামাই এসে আমাকে একদম পেইন ধরিয়ে দিল। তার নাকি অনেক বেশি ক্ষুধা লাগছে, কিছু না কিছু একটা খাওয়াতেই হবে। কিছুক্ষণ আগে সে রাতের খাবার খেয়েছে, তবুও তার এত বেশি ক্ষুধা লেগে গিয়েছে। সে আমাকে অনেক জোরাজোরি করছে, তাকে খাওয়াতেই হবে। প্রথমে ভাবতেছিলাম কিছুই করব না, এটা ভেবে তাকে না করে দিয়েছি। এরপর মনে হচ্ছিল বেচারা না করে দিলাম মন খারাপ করলো, এত করে বললো যাই কিছু একটা করে দেই। যেই ভাবা সেই কাজ, কিচেনে চলে গেলাম। কিচেনে গিয়ে ভাবতেছি কি করা যায়। তারপর ফ্রিজ খুলে দেখলাম আব্বু একদম টাটকা ফুলকপি নিয়ে আসছে। আর সবজির মধ্যে ফুলকপি আমার ভীষণ পছন্দের। ফুলকপির পাকোড়া বানানোর জন্য যা যা লাগে আমি সবকিছু করে নিচ্ছিলাম। আর যখন পানিতে হাত দিচ্ছিলাম, পানি এত বেশি ঠান্ডা ছিল, একদম বরফের মতো। একদিক দিয়ে জামাইয়ের উপর অনেক বেশি রাগ হচ্ছিল, আবার কিছু বলতেও পারতেছিলাম না, যেহেতু সে এসে আমার কাছে এমন ভাবে আবদার করেছে একদম বাচ্চাদের মতো। আমি নাও করতে পারতেছিলাম না। আমার জামাই আমার কাছে কোনো কিছু আবদার করলে আমি সেটা ফেলতে পারি না, কষ্ট হলেও করে দেই। আর সে খেতে ভীষণ পছন্দ করে, একদম খাদ্যপ্রিয় মানুষ বলা যায়। আর বেচারা আমার কাছে শুধু একটু আমার হাতের মজার মজার রান্নাই খেতে চায়, এটা একদম আমি না করতে পারি না। যদি কখনো আমি কোনো কিছু করে না দেই, পরে আমার কাছে মনে হয় ইস ও কি কষ্ট পেলো। এগুলা ভাবতে ভাবতে মনের কাছেও ভালো লাগে না, গিল্টি ফিল হয়। এর চেয়ে ভালো রান্না করে দিই, সেটাই ভালো। এই তো এখানে আমি সুন্দর করে ঝাল ঝাল করে বেসনটা গুলাই নিছি, যাতে খেতে ঝাল হয়। আর মুচমুচে খাবার খেতে শীতের মধ্যে কিন্তু খুবই ভালো লাগে। ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট ভেজে নেওয়ার পালা। আপনাদের কারো যদি এরকম মাঝরাতে ক্রেভিংস ওঠে, তাহলে আমার মতো এরকম চোরামি বুদ্ধি করে একদম মজাদার খাবার খেতে পারেন। যারা বিবাহিত আপু আছেন তাদের তো কোনো কথাই নেই, তারা জামাইকে যত বেশি খাওয়াবেন জামাই তত বেশি খুশি হয়ে যাবে। যেমন আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি আমার জামাইয়ের জালে ফেসে গেছি। একদম চেষ্টা করতেছিলাম যেন খাবারটা অনেক মজা হয় আর জামাই খেয়ে যেন খুশি হয়ে যায়। এত কষ্ট করে বানাচ্ছি, মজা না হলে কি আর হয় বলেন। তবুও কাজ করতে গিয়ে আমি হাত পুড়াই ফেলছি। এটা আমার হবে, আমি যখনই কোনো কিছু করতে যাব আমার হাত পুড়বেই, এটা কোনো দিনও মিস হবে না। এই তো আমার গরম গরম ফুলকপির পাকোড়া রেডি, এখন জাস্ট খাওয়ার পালা। আমি তো অনেক বেশি এক্সাইটেড। এই রাতের বেলা সবাই ঘুমাচ্ছে আর আমি উঠে পাকোড়া বানাচ্ছি, জানি না কেমন হবে। তো জামাইকে দেই, দেখি কি বলে। চলেন দেখি সে খেয়ে কি রিভিউ দেয়। রাত 2টার সময় আমার বউ আমার জন্য গরম গরম ফুলকপির পাকোড়া বানাই দিল আমার কথা মতো। আমার নিচে রেখে, ওকে নিচে রেখে খাও। দেখি একটা টেস্ট করে দেখি। কেমন গরম গরম ধোয়া উঠতেছে দেখো। শীতের মধ্যে ধোয়ালা পাকোড়া, কি মজা। এই তো দেখছেন সে খেয়ে কি খুশি হয়ে গিয়েছে। খাওয়া দেখে আপনাদের যদি কারো লোভ লেগে থাকে অবশ্যই বানিয়ে খাবেন, এজন্য আমি রেসিপি দিয়ে দিলাম। আজকের মতো এতটুকুই, দেখা যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।